একটু ভাবুন তো, একদিকে প্রায় ১৪০০ বছর আগের এক ঐশ্বিক গ্রন্থ আর অন্যদিকে আজকের অত্যাধুনিক বিজ্ঞান। আর অবাক করা ব্যাপার হলো দুটোই কিন্তু একই কথা বলছে। আজকের আলোচনাটা ঠিক এমনই এক প্রাচীন জ্ঞান আর যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারের অবিশ্বাস্য মেলবন্ধন নিয়ে। একটা প্রশ্ন তো মাথায় আসে, তাই না? যে পৃথিবীতে এত এত রকমের ফল থাকতে ঠিক কেন এই দুটো ফলের কথাই আলাদা করে বলা হলো? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই রহস্যটা নিয়েই, যা বহু মানুষকে ভাবিয়েছে। এই দেখুন, এটাই হলো সেই মূল উৎস। কোরআনের সূরা আর রহমানে জান্নাতের নিয়ামত হিসেবে একদম পরিষ্কারভাবে এই দুটো ফলের কথা বলা আছে, খেজুর আর আনার, মানে ডালিম। তো প্রাচীন জ্ঞানের শুরুটা কিন্তু এখান থেকেই। আচ্ছা, এবার এক লাফে ১৪০০ বছর সামনে চলে আসা যাক, মানে একদম আজকের দিনে। প্রাচীন জ্ঞানের সাথে মডার্ন সায়েন্সের কানেকশনটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এখানেই। হ্যাঁ, আর এই গবেষণাটা কিন্তু কোনো ছোটখাটো জায়গায় হয়নি। টেকনিয়ন, ইসরায়েল ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো একটা নামকরা প্রতিষ্ঠানের গবেষকরা এই দুটো ফলের কম্বিনেশন নিয়ে কাজ করেছেন। এতে ব্যাপারটার গুরুত্ব কিন্তু আরও বেড়ে যায়। আর তাদের গবেষণার ফোকাসটা ছিল এমন কিছু রোগের ওপর যা আজকের দিনে সবচেয়ে মারাত্মক, মানে হার্ট অ্যাট্যাক আর স্ট্রোক। তো তারা যা খুঁজে পেলেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। শুধু একটা সংখ্যা দেখুন, ২৮%, 28%। এটাই ছিল তাদের পুরো রিসার্চের সবচেয়ে চমকে দেওয়ার মতো ফাইন্ডিং। কিন্তু প্রশ্ন হল, এই ২৮% কিসের? এই ২৮% হল আমাদের আর্টারি বা ধমনির ভেতরে যে ময়লার মতো চর্বি জমে, যেটাকে প্ল্যাক বলে, সেটা কমে যাওয়ার হার। আর আমরা তো জানি এই প্ল্যাকই হার্ট অ্যাট্যাক আর স্ট্রোকের আসল ভিলেন। ভাবা যায় প্রতিদিন শুধু এই দুটো ফল একসাথে খেলেই এই মারাত্মক ঝুঁকিটা এতটা কমে আসতে পারে। আচ্ছা, ব্যাপারটা তো জানলাম, কিন্তু প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে? মানে দুটো সাধারণ ফলের মধ্যে এমন কি কেমিস্ট্রি আছে যে তারা একসাথে মিলে এত বড় একটা কাজ করে ফেলে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি। আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এদের নিজেদের উপাদানের মধ্যে। দেখুন, ডালিমের মধ্যে আছে খুবই পাওয়ারফুল পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট, আর খেজুরে কি আছে? সেখানে আছে ফ্লাভেনয়েড আর ফেনলিক অ্যাসিড। দুটোই কিন্তু নিজের নিজের জায়গায় একেবারে যাকে বলে পাওয়ার হাউস। তো যখন এই দুটো ফলের উপাদান শরীরে একসাথে হয়, তখন একটা ম্যাজিকের মতো ব্যাপার ঘটে। এরা একসাথে মিলে আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয়, আর তার সাথে সাথে আর্টারিতে জমে থাকা ব্লকেজগুলোকেও ভাঙতে শুরু করে। এটাই হলো এদের টিমওয়ার্কের শক্তি। ওকে, তো একসাথে এদের কেরামতি তো আমরা দেখলাম, কিন্তু এরা কিন্তু একা একাও কম যায় না। দুটোই যাকে বলে নিউট্রিশনের পাওয়ার হাউস। চলুন হার্টের স্বাস্থ্য ছাড়াও এদের আলাদা আলাদা কি গুণ আছে সেটাও একটু দেখে নিই। যেমন ধরুন ডালিম। এটা শুধু যে হার্টের জন্য ভালো তা কিন্তু না, এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে, আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ রাখে, আর কিছু গবেষণায় তো এটাও দেখা গেছে যে এর মধ্যে ক্যান্সার প্রতিরোধের উপাদানও থাকতে পারে। আর খেজুরের কথা কি বলবো, এটা তো পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়ামের মতো জরুরি মিনারেলে ভরপুর। এটা আমাদের হাড় মজবুত করে, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সাথে ফাইট করে, আর সাথে সাথে শরীরে এনার্জি দেয়। রমজানে আমরা যে ইফতারে খেজুর খাই, তার পেছনের কারণটা এখন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? তো এবার চলুন সবটা মিলিয়ে দেখি, ডটসগুলো কানেক্ট করি। একদিকে ১৪০০ বছর আগের একটা ঐশী বাণী, আর অন্যদিকে আজকের দিনের সায়েন্টিফিক প্রুফ। কিভাবে এই দুটো আলাদা সময়ের জ্ঞান এভাবে হুবহু মিলে গেল? এই টাইমলাইনটা একবার দেখুন। একদিকে প্রায় ৬২৫ খ্রিস্টাব্দ, যখন কোরআনে এই ফলগুলোকে বলা হচ্ছে স্বর্গের ফল, অনন্ত জীবনের প্রতীক, আর অন্যদিকে আজকের দুনিয়া, যখন বিজ্ঞান এসে প্রমাণ করছে যে এই ফলগুলোই পৃথিবীর বুকে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটাকে রুখে দিতে পারে। কি অসাধারণ একটা ব্যাপার! আর এখানেই তো আসল প্যারাডক্সটা। যে ফলগুলোকে বলা হচ্ছে স্বর্গে অনন্ত জীবনের জন্য, সেই ফলগুলোই এই পৃথিবীতে আমাদের মরণব্যাধির বিরুদ্ধে লড়ে জীবন বাঁচাচ্ছে। এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে আরও গভীর কোনো ইঙ্গিত আছে? এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আচ্ছা, তাহলে এটা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? মানে ঠিক কতটা পরিমাণে খেতে হবে? গবেষকরা কি বলছেন?
খুবই সহজ। গবেষকরা বলছেন প্রতিদিন মাত্র আধা গ্লাস ডালিমের জুস আর সাথে 3টা খেজুর। ব্যাস, এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু আমাদের হার্টের জন্য একটা বিশাল সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে। তো পুরো আলোচনা শেষে আমরা কিন্তু একটা অসাধারণ মেলবন্ধনের সামনে এসে দাঁড়ালাম। এই ব্যাপারটা শুধু যে আমাদের স্বাস্থ্য নিয়ে সচেতন করে তা নয়, বরং জ্ঞান আর বিশ্বাসের সম্পর্ক নিয়েও নতুন করে ভাবায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, আজকের মডার্ন সায়েন্স এত গবেষণা করে যা কিছুকে ব্রেকথ্রু বলছে, তার অনেক কিছুই কি আসলে শত শত বছর আগেই অন্য কোনো ফর্মে বলা ছিল? আমরা কি তাহলে শুধু পুরনো সত্যগুলোকেই নতুন করে আবিষ্কার করছি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।